নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কিন্তু আজকে আমরা পবিত্রতা অর্জন সম্পর্কে অনেকেই উদাসীন। বিভিন্ন সময় যুবক ভাইদেরকে যদি ডাক দিয়ে বলি, ভাই নামাজের সময় হয়েছে, আসেন মসজিদে আসেন, নামাজের জন্য আসেন, হুজুর শরীর পাক নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর কাপড় চোপড় পবিত্র নাই, এরকম বলে না? দেখেন হাদিসের মধ্যে আসছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে, ওমা ইউআযাবান ফি কাবীর। ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে, বড় কোনো কারণে শাস্তি হচ্ছে না, বিশাল বড় অন্যায় করে ফেলেছে এই জন্য এই দুইটা কবরে শাস্তি হচ্ছে না, বা এমন কোন গুনার কারণেও শাস্তি হচ্ছে না যেই গুনাহ থেকে তারা পবিত্র থাকতে পারতো না, যেই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারতো না, এরকম কোন গুনার কারণে তাদের শাস্তি হচ্ছে না। কি কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল বললেন, আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা কবরের প্রথম কবরে শাস্তি হচ্ছে কারণ এই ব্যক্তি চুগলখড়ি করত, হারতো আর মানুষের দুর্নাম গাইতো, হারতো আর মানুষের কুচ্ছারটনা করত, অমুকের সমালোচনা, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, সদা সর্বদা এই সমস্ত কাজেই ব্যস্ত ছিল। এরকম কিছু লোক সমাজের মধ্যে আছে কি নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? চার দোকানে বসলেই মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, বাড়ির পাশে মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, সব কিছুই ঠিক, দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে, এই লোক যাইয়া গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে যে কার ছেলের কাছে মেয়ে দিচ্ছ, অমুক ছেলের তো এই সমস্যা, তাদের পারিবারিক এই সমস্যা, ওই মেয়ে এই সমস্যা, ওই মেয়ে এই কয়টা ছেলের সাথে লাইন মারে। এরকম মানুষ আছে কি নাই সমাজের মধ্যে? বাজি দেওয়ার মানুষ আছে কি নাই? অনেক আছে। তো সারাদিন মানুষের এরকম বদনাম সদনাম কইরা বেড়ায়, এই কারণে এই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। আর এক ব্যক্তির কবরে কেন শাস্তি হচ্ছে? ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। দ্বিতীয় যেই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে, ওই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে এই কারণে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, অর্থাৎ প্রসাব করার পরে ঢিলা ব্যবহার করতো না। কি ব্যবহার করতো না? ঢিলা ব্যবহার করতো না। এই জন্য কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহর রাসূল বলছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। তোমরা প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকো, কারণ কাল কিয়ামতের ময়দানে এই প্রসাবের ছিটার কারণে ব্যাপক শাস্তি হবে। কিন্তু আজকে আমরা কয়জনে প্রসাব করে ঢিলা ব্যবহার করি, কয়জনে বাথরুম করে ঢিলা ব্যবহার করি। মা বোনদের অনেক গাফলাতি দেখা যায়, অনেক মা বোন জানেও না প্রসাব করে যে পানি খরচ করতে হয়, বাথরুম করার পরে যে ঢিলা ব্যবহার করতে হয়, অনেক মা বোন জানেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের কাপড় চোপড় নষ্ট, শরীর পাক নাই। কারণ হলো ওই যুবক ভাই, ওই তরুণ ভাই প্রসাব করার পরে ঢিলা ব্যবহার করে নাই, এই জন্য প্রসাবের ছিটা লেগে কাপড় নাপাক হয়ে গেছে। দেখেন আমরা যেই সমস্ত খাবারগুলি খাই, যেই সমস্ত পানিগুলো খাই, এই পানি এবং খাবার যেটা শরীরের জন্য শক্তিদায়ক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ফিট করে দেন। আর যেটা আপনার আমার শরীরের জন্য যেটা ক্ষতিকারক, ওটা পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে জার্ভ হিসাবে বের হয়ে যায়। সুতরাং পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হয়, যে পানিটা বের হয়, এই পানিটা যার যুক্ত পানি, এই পানিটা আপনার লাগলে আপনার ক্ষতি হবে, শারীরিক ভাবেও আপনার কি হবে?
কথা বলেন, এটার মধ্যে জীবাণু আছে, এটার মধ্যে কি আছে? জীবাণু আছে। এটা লাগলে আপনার কি হবে? ক্ষতি হবে। এই জন্য আমরা সকলে ডিলে ব্যবহার করব ইনশাল্লাহ, ডিলে ব্যবহার করব ইনশাল্লাহ। এই ডিলে ব্যবহার না করলে, পানি খরচ না করলে কাল কিয়ামতের ময়দানে কি হবে? শাস্তি হবে।